আপনি কি হাঙ্গেরিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো হাঙ্গেরির ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন সম্পর্কে, যেটি ইউরোপের অন্যতম পুরনো ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় ইউনিভার্সিটি। সো আজকে আমরা এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন প্রসিজার as well as টিউশন ফি, কোন সাবজেক্টের কত টিউশন ফি, অ্যাপ্লিকেশন ফি এগুলো জানার চেষ্টা করব। সো প্রথমে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশন প্রসিজারে। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশনের ডেডলাইন সম্পর্কে জানব। সো আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে যেতে চান, 2025-26 ইনটেকের যারা পিএইচডি প্রোগ্রামে যাবেন তাদের ডেডলাইন হচ্ছে যে 15 মে 2025, এবং যারা অন্যান্য সাবজেক্টে যাবেন, সাপোজ ব্যাচেলর অথবা মাস্টার্স বা আদার ফাউন্ডেশন প্রোগ্রাম, তাদের জন্য হচ্ছে 15 জুন 2025। সো এই ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস দরকার হবে। সো নাম্বার 1 হচ্ছে আপনার ভ্যালিড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনার সার্টিফিকেট অফ এডুকেশন। সাপোজ আপনার স্কুল লিভিং কোয়ালিফিকেশন, যেমন আপনার হাই স্কুল ডিপ্লোমা, সাপোজ আপনি ব্যাচেলরে যাবেন, আপনার এইচএসসি সার্টিফিকেট, হ্যাঁ, অথবা আপনি মাস্টার্সে যাবেন, ওইটার জন্য আপনার ব্যাচেলরের সার্টিফিকেট। সো আপনার এই সার্টিফিকেট অবশ্যই আপনার ইংলিশে হতে হবে। হ্যাঁ, যদি ইংলিশে না থাকে তাহলে ওইগুলো ট্রান্সলেট করে নিতে পারে। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট। সো আপনি যদি ব্যাচেলরের জন্য যেতে চান তাহলে আপনার এইচএসসি এর মার্কশিট, এইচএসসি এবং এসএসসি মার্কশিট এগুলো থাকতে হবে। সেম ফর মাস্টার্স, আপনি যদি মাস্টার্সে যেতে চান তাহলে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট থাকতে হবে। সো নাম্বার 4 হচ্ছে আপনার সার্টিফিকেট অর প্রুফ অফ সিটিজেনশিপ, আপনার পাসপোর্ট থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে যে শর্ট একটা রেজিউমে বা সিভি। এই সিভি বা রেজিউমেতে আপনার পার্সোনাল ডিটেলস থাকবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সো এটা এখানে মেনশন করবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজ স্কিল আছে ওটা মেনশন করবে, এবং এনি এডিশনাল স্কিল যেটা রিলেভেন্ট ওইগুলো থাকবে। সো নাম্বার 6 হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। এখানে আপনার একটা টেমপ্লেট দেওয়া আছে, ওইটা আপনি প্রিন্ট আউট করে ফিল্ড আউট করে নেবেন একজন জেনারেল ফিজিশিয়ানের হাতে। নাম্বার 7 হচ্ছে আপনার ব্যাংক রিসিপ্ট। আপনি যে অ্যাপ্লিকেশন ফি 150 ইউএসডি ট্রান্সফার করছেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে, ওইটার একটা ব্যাংক রিসিপ্ট। সো এইটা হচ্ছে আপনার জেনারেল যে রিকোয়ারমেন্ট সবার জন্য, whether আপনি ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি অ্যাপ্লিক্যান্ট হন। তো স্পেশাল রিকোয়ারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার স্পেশাল রিকোয়ারমেন্ট। সো please take the special requirements and if any applies to you, consider those as well. So এখানে বলছে যে আপনি in case of applicants applying to any non-medical programs whose first language is not English, যদি আপনি নন মেডিকেল প্রোগ্রামে অ্যাপ্লাই করেন এবং আপনার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ না হয়, proof of English proficiency having an IELTS or TOEFL language certificate is not compulsory requirement. So
এটা আপনার এনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যেমন আপনার IELTS অথবা TOEFL, এটা আপনার দরকার হবে না। আপনি আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, আপনার যে ইংলিশে দক্ষতা আছে, ওইটার প্রমাণস্বরূপ আপনার যদি সেট অ্যাক্ট এগুলোর রেজাল্ট থাকে, তাহলে এগুলো শো করতে পারেন। অথবা আপনি যদি আপনার প্রিভিয়াস ডিগ্রি বা স্টাডি কোর্স ইন ইংলিশ, মিডিয়াম ইনস্ট্রাকশন ছিল ইংলিশ, তো সেক্ষেত্রে আপনার কোনো সার্টিফিকেট প্রদান করতে হবে না, ওইটা প্রমাণ করতে পারলেই হবে। আর এটাও যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার ইউনিভার্সিটি একটা অনলাইন ইন্টারভিউ নেবে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল অ্যাসেস করার জন্য। সো এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্যাট মেনশন করা আছে, ইন কেস নন মেডিকেল অ্যাপ্লিক্যান্টস টু ফাউন্ডেশন আর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম। সো মেডিকেল অ্যাপ্লিক্যান্ট যারা আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম বা আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে যাবেন, তাদের স্টাডি গ্যাপ 4 বছরের উপরে হওয়া যাবে না। আর আপনি যদি বাংলাদেশি অথবা পাকিস্তানি ন্যাশনালিটি হয়ে থাকেন, তাহলে স্টাডি গ্যাপ 2 বছরের উপরে হওয়া যাবে না। সো এই যে এখানে বাংলাদেশিদের জন্য একটা রেড ফ্ল্যাগ, আপনার স্টাডি গ্যাপ 2 বছরের উপরে হওয়া যাবে না। সো এখানে আরেকটা পয়েন্ট, ইন কেস মেডিকেল অ্যাপ্লিক্যান্ট দ্য ফাউন্ডেশন আর আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম, এখানে যারা মেডিকেল অ্যাপ্লিক্যান্টস আছেন, ফাউন্ডেশন কোর্সে বা আন্ডারগ্রাজুয়েট কোর্সে যাবেন, তাদের স্টাডি গ্যাপ 6 বছরের উপরে হওয়া যাবে না। সো ট্রান্সফার স্টুডেন্ট যারা আছেন, ওটা এই ক্লাসটা একটু দেখে নেবেন, আমি নট explaining here. So special requirement for applicant to the non-medical program of University of Debrecen. So masters program এর জন্য স্পেশাল যে রিকোয়ারমেন্ট আছে, ওটা এখানে মেনশন করা আছে, মাস্টার বা গ্রাজুয়েট প্রোগ্রাম। ডিটেল সিভি লাগবে, ব্যাচেলর, আপনার যে ব্যাচেলর ডিগ্রি আছে ওটা লাগবে, detailed transcript and description of courses taken during undergraduate studies. So আপনি যে আন্ডারগ্রেড কোর্স নেন, ওটার ট্রান্সক্রিপ্ট এবং ডেসক্রিপশন অফ কোর্স থাকতে হবে। পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডিটেল সিভি লাগবে, আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সার্টিফিকেট, ডিটেল ট্রান্সক্রিপ্ট থাকতে হবে, হ্যাঁ, 2টা রেকমেন্ডেশন থাকতে হবে আপনার ফর্মার প্রফেসরের কাছ থেকে, একটা প্রপোজাল লাগবে যে রিসার্চ টপিক chosen from the list offered by doctoral school or a new topic with detailed description. সো এগুলো হচ্ছে যে আপনার পিএইচডি প্রোগ্রাম নেয় যারা যাবেন তাদের জন্য। সো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো একটু চেক আউট করে নেবেন। হ্যাঁ, সো আমি নেক্সট যে টিউশন ফি আছে কোন সাবজেক্টের কত, সেটা যে চলে যাব। সো এখানে আমরা ইউনিভার্সিটি অফ ডেব্রেসেনের যে টিউশন ফি, অ্যাপ্লিকেশন ফি এবং এন্ট্রান্স ফি আছে, ওটা সম্পর্কে আলোচনা করব। সো এখানে আপনার ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন ব্যাংক ডিটেলস দেওয়া আছে, যেটার মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফি সেন্ড করবেন, টিউশন ফি সেন্ড করবেন এবং এন্ট্রান্স ফি, এক্সাম ফি সেন্ড করবেন। সো এখানে দেওয়া আছে যে English Medical and Health Science program offered by the University of Debrecen, Hungary, 2025-26. অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যে আপনার $150, এন্ট্রান্স এক্সাম ফি হচ্ছে আপনার $250। সো এইখানে দেখেন যে আপনার কী কী প্রোগ্রাম দেওয়া আছে, ফ্যাকাল্টি, লেভেল, ডিউরেশন, টিউশন ফি এবং এন্ট্রান্স এক্সাম রিকোয়ারমেন্টস। সো আপনি যদি
বেসিক মেডিসিন কোর্সে যান। বেসিক মেডিসিন কোর্স 1 সেপ্টেম্বর জুন। ফ্যাকাল্টি মেডিসিন এটা হচ্ছে আপনার প্রিপারেটরি। সো এটা আপনার 2 সেমিস্টার আছে, 1 সেমিস্টার আছে। টিউশন ফি হচ্ছে যে 7,500 USD। আপনার এন্ট্রান্স এক্সাম নিবে বা আপনার রিকোয়ারমেন্ট থাকতে হবে যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, রিটেন অ্যান্ড ওরাল টেস্ট নিবে ওরা। এরকম দেওয়া আছে ডেন্টিস্ট্রি, মেডিসিন, ফার্মেসি, নার্সিং, পাবলিক হেলথ, মলিকুলার বায়োলজি। এটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখানে দেখেন প্রিপারেটরি প্রোগ্রামসের জন্য কি টিউশন ফি এবং ডিউরেশন কি আছে। 9 মান্থ ডিউরেশন, 9 মান্থ, 5 মান্থ, 4 মান্থ, 5 মান্থ। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার টিউশন ফি আছে আপনার 9 মাসে 6,000 USD, 7,000 USD। ব্যাচেলর প্রোগ্রামে আপনার কম্পিউটার সায়েন্স 6 সেমিস্টার 7,000 USD পার ইয়ার। সো এই যে প্রফেশনাল পাইলট 35,000 USD পার ইয়ার। English and American Studies 6,000 USD per year. So এখানে পোস্ট গ্রাজুয়াল ডিপ্লোমা প্রোগ্রাম, পোস্ট গ্রাজুয়াল ডিপ্লোমা ইন লিন ইঞ্জিনিয়ার 2 সেমিস্টার 7,500 USD। মাস্টার্স প্রোগ্রাম ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস LLM 2 সেমিস্টার পার ইয়ার হচ্ছে 7,500। এখানে PhD প্রোগ্রাম আছে আপনার অ্যানিমাল সায়েন্স, ডিউরেশন 8 সেমিস্টার পার ইয়ার হচ্ছে আপনার 6,500 USD। সো এখানে নো রিফান্ড পলিসি আছে, এটা একটু চেক করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ থিঙ্ক এটা হেল্পফুল হলো, ফিল ফ্রি টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।